ইতিমধ্যে সিলেটে অবস্থান করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আপনারা জানেন বাংলাদেশ সরকারের নবনিযুক্ত ক্রীড়া প্রতিমন্ত্রী এই মুহূর্তে সিলেটের সার্কিট হাউসে অবস্থান করছেন। আমরা যতদূর জানি আগামী 30 এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে আসবেন এবং নতুন করে ক্রীড়া স্পোর্টসের অনুষ্ঠানের উদ্বোধন করবেন। তারই প্রস্তুতি পর্ব হিসেবে সিলেটে আজকে এসেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আপনাদেরকে দেখাই, এখানে মূলত সিলেটের জেলা প্রশাসক, সেই সাথে বিভাগীয় কমিশনার এবং বিভিন্ন জেলার জেলা প্রশাসকরা এসেছেন এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং বলতে চাই যে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা সবাই এসেছেন। আমরা জানাইছি ইতিমধ্যে আমিনুল হক সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম এবং সেই সাথে জেলা স্টেডিয়াম ভিজিট করেছেন। আসলে দেখেছেন আসলে কি কি দরকার এই মুহূর্তে সিলেটকে প্রস্তুত করতে, আসলে কি কি প্রয়োজন সবগুলাই আসলে তিনি সচক্ষে দেখেছেন। বিদায় ইতিমধ্যেই আসলে আমরা দেখেছি বিএনপি যথেষ্ট স্থানীয় নেতৃবৃন্দরা আছেন, জেলা নেতৃবৃন্দরা আছেন, তারা সবাই এসেছেন, তারা সবাই একটু দেখা করতে চাইছেন। আমরা একটু দেখাই, আসলে ক্রীড়া প্রতিমন্ত্রী ইতিমধ্যে সিলেট সার্কিট হাউসে অবস্থান করছেন। তাকে ঘিরে নেতা কর্মীদের যে দল সেটাও আসলে দেখতে পাচ্ছি। অসংখ্য নেতাকর্মীরা ইতিমধ্যেই এসে ভিড় করেছেন সিলেটের সার্কিট হাউসে। যেটাতে বলতেছিলাম, আগামী 30 এপ্রিল সিলেটে আসছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে পুরো প্রস্তুতি হিসেবে মূলত আজকে আসলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। উনি আসলে সিলেটের বিভিন্ন সমস্যা, বিশেষ করে ক্রীড়া সংশ্লিষ্ট যতগুলো সমস্যা সবগুলাই স্বচক্ষে দেখেছেন এবং সেটা সমাধানের জন্য বদ্ধপরিকর করেছেন। এবং যারা এই ক্রীড়া স্পোর্টসের সাথে জড়িত এবং স্টেডিয়াম রক্ষণাবেক্ষণে যাতে জড়িত তাদের সাথে কথা হয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রী। উনি বলেছেন 4 এপ্রিল অর্থাৎ আজকে 4 এপ্রিলের মধ্যে সিলেটের স্টেডিয়ামকে প্রস্তুত করতে কি কি পদক্ষেপ নেওয়া দরকার বা কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তার জন্য একটা রূপরেখা তাকে দেওয়ার জন্য, এবং যাতে করে 30 এপ্রিল যে অনুষ্ঠান হবে সিলেটে মূলত তারেক রহমান আসবেন এবং বাকি সবগুলোতে একই যুগে আসলে 64 জেলায় উদ্বোধন হবে। সব মিলিয়ে সিলেটে এই মুহূর্তে উৎসবের আমেজ বিরাজ করছে। সিলেট সার্কিট হাউসে ইতিমধ্যেই সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও এসেছেন, সরকারের ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সেই সাথে বিভিন্ন বিভাগীয় কমিশনার থেকে শুরু করে সবাই এসেছেন। আমি সুজন আহমদ, এতক্ষণ লাইভে যুক্ত ছিলাম প্রাইম সিলেট থেকে। আপনাদেরকে